বন্ধুরা, আমি দুপুর সকালবেলা মাংসটা নিয়ে এসেছিলাম। নিয়ে এসে তখন আমি কোনো কারণে ভিডিও করতে পারিনি। তো আমি মাংসটা পরিষ্কার করে নুন, হলদি, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে পাউডার, ধনে পাউডার, একটু হালকা করে একটু ভিনেগার আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এবার আপনাকে কি কি দেবো এর মধ্যে, 5-6টা আমি শুকনো লঙ্কা দিয়েছি, আর 3টে পেঁয়াজ, আর 2টো আলু 2 টুকরো করে কেটে রেখে দিয়েছি, 2টো টমেটো, আর একটা গোটা রসুন, আর 1 চিমটি আদা। আর ফোড়নেতে দেওয়ার জন্য আমি রেখেছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দালচিনি, আর লবঙ্গ 3টে, আর ছোট এলাচ 3টে। আর আমার মাংসের ওজন, কত মাংস নিয়ে এসেছি সেটা আমাকে বলা হয়নি। আমার প্রায় 800 মাংস আছে, আমার 800 মাটন আছে। তো আমি তখন বলতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি এখন বলছি। তো চলুন শুরু করা যাক। পেঁয়াজের ছালটা আমি, পেঁয়াজের খোসা আমি ছাড়িয়ে রেখেছিলাম। আর রসুনের আমি ছালটা ছাড়াইনি, রসুনের খোসা আমি ছাড়াইনি। আমি এবার রসুনের খোসাটা ছাড়িয়ে নেব। আদার খোসাও আমি ছাড়িয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি মিক্সিং জারে এগুলো ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে আমি এবার মিক্সিং জারে দিয়ে দেবো। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সরি এবার এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো কত সুন্দর আলু ভাজা হয়ে গেছে। 2 মিনিট পরে আলু ভাজাটা সরি এবার আলু ভাজাগুলো তুলে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 3টে তেজপাতা, 3টে ছোট এলাচ, লবঙ্গ 3টে, আর দালচিনি। আমি এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। 3টে পেঁয়াজ দিয়েছিলাম, 2টো পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। হয়ে গেছে। আমি এবার লাল লাল হয়ে গেছে ভাজা। আমি এবার যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, 5টা শুকনো লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, আমি এটা দিয়ে দেবো। আমার গ্যাস কিন্তু কমানো আছে। আমি গ্যাস বাড়িয়ে দিলাম। আমি সকালবেলা যখন মটনটা যখন আমি মশলা মাখিয়েছিলাম, তখন ওর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, 1/2 চামচ। ওই জন্য আমি এখন 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা খাবেন। আমি তো 5টা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 2টো লঙ্কাও দিতে পারেন, 1টা লঙ্কাও দিতে পারেন, 3টে লঙ্কা দিতে পারেন। আর সেটা আপনারা যেরকম ঝাল খান সেরকম হিসাবে আপনারা দিতে পারেন। আমরা একটু ঝাল খাই, ওই জন্য আমি 5টা লঙ্কা দিয়েছি। আর মাটনের মধ্যে আমি সকালবেলা যখন মশলা মাখিয়েছিলাম, তখন কাশ্মীরি লঙ্কা আমি মাখিয়ে রেখেছিলাম কালার হওয়ার জন্য। এটা খুব ভালো হয় টেস্টটা। আমি দই দিইনি, ভিনেগার দিয়েছি একটু, আপনারা চাইলে দইও দিতে পারেন। ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি
মশলাটাও কষে নিচ্ছি, আমার এক্সট্রা করে আমাকে তেল দিতে হয়নি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে একদম জল শুকিয়ে গেছে, জল নেই, আর একদম মশলা ছেড়ে দিয়েছে। আমি এবার গ্যাসটা কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে মাটন দিয়ে দেবো। আমি এবার মাটনটা কষতে থাকবো। এবার আস্তে আস্তে করে মশলা আমার মটন কষাটা এবার তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। আমি এবার গ্যাসটা ফুল করে দেব, দিয়ে ফুল গ্যাসে আমি 5 মিনিট ধরে আমি মাংসটা কষবো। 5 মিনিট মাংস কষে হাই ফ্লেমে মাংসটা ভালো করে কষবো, নাহলে টেস্ট আসবে না। বন্ধুরা আমার মটন কষা হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে আমি এবার ঝোলটা ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 15 মিনিট পরে আমি ফিরে আসবো। বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আমি এবার ঢাকাটা খুলে দেখব, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, বলে ট্রান্সফার করে দেবো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, আমি এবার বলে ট্রান্সফার করে দিয়েছি। আর আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আপনারা বলবেন আমাকে কমেন্ট করে কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আর আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।